শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে আক্রান্ত প্রায় 6 জন। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে ও কোমরে চোট লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সিটি স্ক্যানও করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিজেপির NFTU ইউনিয়নের সিটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কাজ করছিল। আচমকা সেখানে বেশ কিছু দুষ্কৃতীরা লাঠি ও রড নিয়ে চড়াও হয়। শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি সামাল দেয়। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রাজু সাহা অভিযোগ করে বলেন, এর আগেও এই কর্মীদের নানাভাবে ভয় দেখিয়ে পুনরায় তৃণমূলে যোগদান করার হুমকি দেওয়া হয় ও মারার চেষ্টাও করা হয়। তৃণমূল কোনোভাবেই চায় না যে এরা বিজেপি করুক। এছাড়াও কাটমানিও তাদের বন্ধ হয়ে যাওয়ায় আক্রোশে এদিন তাদের ওপর আক্রমণ চালানো হয়। তবে কারোর বিরুদ্ধে এদিন থানায় কোনো FIR করা হবে কিনা সে ব্যাপারে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। রাজ্য ও জেলার নেতৃত্বদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজু সাহা। এদিন অপ্রীতিকর ঘটনা রুখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। জলপাইগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট, খবরের দুনিয়া। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ARK TVS নিয়ে এলো প্রতিটি গাড়ি ক্রয়ের ওপরে একটি আকর্ষণীয় গিফট বক্স, যেখানে থাকবে আপনার নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম। সঙ্গে থাকছে ফাইন্যান্সের দারুণ অফার, ন্যূনতম ডাউন পেমেন্ট, সবচেয়ে কম সুদের হার, স্পট ডেলিভারি, অ্যাপেজ 21,999, সিটি প্লাস 15,999, জুপিটার 11,999, মপেড 8,999। ঠিকানা মীরাবাজার, কালীগঞ্জ রোড, পলাশী, নদিয়া। মোবাইল 9434165585। আমি গন্ডগোলে নাই না স্যার। চলো नेतागिरी नहीं कर पाएंगे। हम नेतागिरी आपका काम कर रहा है, बार में दिए, हम कंपनी का आदमी है, ठीक है, हम कंपनी का आदमी है। आप नेतागिरी मत कीजिएगा। नेतागिरी नहीं, हम काम कर रहे हैं सर, मत कीजिए सर। आप ऐसे नहीं बोलते थे। नेतागिरी जो नेतागिरी किया उसको तो आप लोग छोड़ दिया। ऐसा मत कीजिए सर। हम लोग RPM मार गया, हमारा दर्द है सर। जो माइक तो नमाओ ना। বাড়িতে ওয়াটিং এর স্টাফকে ওরা ভাগাইছে, ওরা ভাগে গেছে। আমরা এখানে আমাদের অফিসের বাইরে, আমাদের অফিসের বাইরে আমরা দাঁড়াই। কতজন মিলে হামলা চালিয়েছে? 60-70 জন থেকে বেশি লোক হবে। আর আমার উপর কমসে কম 1-40 জন হামলা করেছে। ডান্টা নিয়ে কমসে কম 10-12 ডান্টা মারেছে। আপনি কিসের স্টাফ? আমি আপনার নাম কি? সিংহেশ্বর সানি। না না রেলওয়ে সুরক্ষা আক্রমণ এখানে পার্টি না করলে মানুষ বাঁচতে পারবে না। টিএমসি জবরদস্তি করতে হবে। বেকার ছেলে পেলে এখানে বেকার ছেলে পেলে দুনিয়া 48টা ছেলে কাজে লাগছে এখানে। আমাকে একটা কন্ট্রাক্টর বললো, দাদা আপনি কাজ করেন।
আপনি যেটা হিসাব হবেন আমার সাথে একটা রেট অফ কন্ট্যাক্ট আছে, আমি কিন্তু কাজ নিয়ে নিয়েছি। কাজ নেওয়ার পরে আমি কাজটা আরম্ভ করলাম। এই 9 মাস আগে যে ছেলেগুলো কাজ করতো ওই ছেলেগুলোকে ডাকা হয়েছিল, একটাও আসে নাই, না কোনো ডকুমেন্টস জমা দিয়েছেন। একটা ডকুমেন্টস জমা ছাড়া তো আমি কোনো কাজ করতে দিব না, একটাও জমা করে নেই। এই লোকগুলাকে টাইম পিরিয়ড হয়ে গেছে, লোকগুলাকে রাত্রে থেকে কালকে কাজ করতেছে, আজকে এসে আর হামলা করতেছে। এদের বক্তব্য যে কন্ট্রাক্টর এসে আগে পার্টির নেতাদের সাথে কথা বলুক, নেতাদের সাথে কথা বলুক, দুনিয়ার ডিমান্ড করে ওরা, ডিমান্ড করার পরে এরকম ভাবে কাজ করে দিয়ে নেতারা কোথায় থেকে দিবে, কন্ট্রাক্টর কোথায় থেকে দিবে? দেওয়ার তো একটা রাস্তা হবে। কম রেটে কাজ নিছে, মিনিমাম ওয়েজেস ফলো করে, সরকারি নিয়ম যেটা আছে টাকা পয়সা দেওয়ার ওইটাকে ফলো করে কাজটা আরম্ভ করা হয়েছে। তারপরে ওরা টিএমসি অফিস থেকে আইসে ছেলেগুলা, এদের লোকেরা যারা কাজ করতো গরিব, এখানকার ছেলে, পাশের ছেলে, কিন্তু সব পাড়ার ছেলে যারা আছে, যারা আগে ঠিক আছে তারাও গরিব ছেলে, কিন্তু তাদের কোনো কাজে, তারা অন্য অন্য জায়গায় কাজে লেগে গেছে। যারা বেকার ছেলে ছিল বলছে আমাকে ডকুমেন্ট জমা দিচ্ছে, কাজ করবে, কাজ করছে, ওই কাজ করছে বলে আজকে হামলা হয়েছে এর উপরে, এত হামলা হয়েছে এখানে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ধর্মরাজ রায়, আমি এখানকার বাসিন্দা। কি কাজ করেন? ওয়ার্কিং, গাড়িতে জল ভরার কাজ এটা। আমাদের এখানে স্টেশনের ভিতরে আমাদের 40 জন ছেলে ওয়াটার লাইনে কাজ করে। এটা নিয়ে আমরা ডিএনআমের কাছে আমরা দুবার আমরা ডেপুটেশনও দিয়েছি, কিন্তু এই মুহূর্তে এই টেন্ডারটা কেউ সাব টেন্ডার হিসাবে নিয়ে আমাদের সমস্ত ছেলেকে কাজে নিচ্ছে না। তো তার জন্য আমরা ভিতরে সবাই একটা ডেপুটেশন দিতে গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে মিছিল করে, কিন্তু হঠাৎ আমাদের উপরে হামলা হয়, আমাদের অনেক কয়েকটি ছেলে ঘায়েলও হয়। তারপরে সবাইকে আমরা ওখান থেকে বের করে নিয়ে আসি, নিয়ে আমাদের 3-4টা ছেলে ঘায়েল যারা হয়েছিল তাদেরকে হসপিটালে, সিভিল হসপিটালে আমরা পাঠিয়েছি। আমরা 4-5 জন এসে আমরা অফিসে বসেছিলাম। হঠাৎ রামনগর কলোনির থেকে মোটামুটি 50-60 জন ছেলে এসে আমাদের অফিসে হামলা করে। দেখতেই তো পাচ্ছেন সমস্ত কাজ চেয়ার টিয়ার ভেঙে চুড়ে এক করে। তারা কারা যারা হামলা করলো? তারা সব বিজেপি। আর একটা অভিযোগ হচ্ছে যে আপনাদের তরফে কিছু অস্থায়ী কর্মীদের মারধর করা হয়। না, আমাদের তরফ থেকে কাউকে মারধর করা হয়নি। যদি মারধর করা হতো তাহলে আমরা এই অফিসটা খুলে এখানে 5-6 জন বসে থাকতাম না। কিন্তু দাদা, ওই বিজেপি যিনি নেতা রয়েছে উনি তো বলছিল যে ওনাদেরকে টাকা না দিতে পারাতেই এই হামলা করেছে, উনি যেটা অভিযোগ করছেন। না, এটা তো আমাদের আগাগোড়াই খালি আমাদের টিএমসির উপরে আঙুলি উঠাচ্ছে যে আমাদের টাকা টাকা টাকা। আমাদের এনজিবি স্টেশনে এরকম কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আমাদের 40টা ছেলে 10 বছর থেকে কাজ করছে, আমাদের এটাই দাবি এই ছেলেগুলো কাজ করবে। এখন এই করোনা পরিস্থিতিতে কোথায় কাজ পাবে? এমনি কাজ নেই, মানুষের নিজের চাল জোগাড় করতে পারছে না। তার মধ্যে এই 40 জন ছেলেকে যদি বের করে দেওয়া হয় তাদের জন্যই আমাদের লড়াই। আপনার নাম? আমার নাম বাপিনাথ, আমি এনজিবি ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। আপনাদের কার কাছে আজকে ডেপুটেশন ছিল? আমাদের ভিতরে ডেপুটেশন ছিল এসএসসি।